বন্ধুরা, আপনারা কি জানেন আদমকে সেজদা না করলে জাহান্নাম নির্ধারিত? আল্লাহ ছাড়া সেজদা হারাম। তারপরেও আল্লাহ নিজেই আদমকে সেজদা করতে বললেন কেন? এই হুকুম যদি ফেরেশতাদের জন্য, তাহলে মা হাওয়া ফেরেশতা না হয়েও সেজদা করলেন কেন? আবার কোরআনের কোথাও বলা হয়েছে আল্লাহ ছাড়া সেজদা হারাম, আবার কোথাও বলা হয়েছে আদমকে সেজদা করতে। তাহলে কি কোরআনের সূরাগুলি পরস্পর বিরোধী? এছাড়া বন্ধুরা, আদম বলতে কি এই দুনিয়ার কোনো সাধারণ মানুষকেই বোঝানো হয়েছে? না, কেবলমাত্র আদম নবীকেই বোঝানো হয়েছে। বন্ধুরা, এই সমস্ত রহস্যগুলির উত্তর রয়েছে পবিত্র কোরআনে। তাই কোরআন ও হাদিসের দলিল দিয়ে বিষয়গুলি বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আপনারা হয়তো মোবাইলে বা টিভিতে অনেক কিছু দেখে সময় নষ্ট করেছেন, কিন্তু বন্ধুরা, এই মূল্যবান ভিডিওটি আপনার মূল্যবান সময় একটু নষ্ট করে দেখুন। হতে পারে এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু নতুন অজানা তথ্য জানতে পারবেন, যেগুলি আপনাকে সঠিক পথ দেখাতে পারে। তো বন্ধুরা, আসুন জেনে নিই কি এর আসল রহস্য। আল্লাহ বলেন আদমকে সেজদা করো। কুরআনের সূরা আরাফ 11 নম্বর আয়াত, বাকারা 34 নম্বর আয়াত, হিজর 29 নম্বর আয়াত, বনি ইসরাইল 61 নম্বর আয়াত এবং 72 নম্বর আয়াত দ্বারা প্রমাণিত। অনেকেই মনে করেন যে এই সকল আয়াতে আদম সত্তাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে ফেরেশতারা ব্যক্তি আদমকে সেজদা দিয়েছে। তাদের এই ধারণাটা সম্পূর্ণ ভুল, কারণ সেজদা একমাত্র আল্লাহর হক। সূরা জিন 18 নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ ছাড়া সেজদা হারাম, অর্থাৎ সকল সেজদা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। সেক্ষেত্রে ব্যক্তি আদম সেজদা পাওয়ার অধিকারী এমন বিশ্বাস করলে, তাহলে যে আয়াতগুলি দ্বারা আদমকে সেজদার কথা বলা হয়েছে সেগুলির সাথে জিন 18 নম্বর আয়াত পরস্পর বিরোধী বলে গণ্য হবে। কিন্তু না, কোরআনের কোনো আয়াত অন্য কোনো আয়াতের সাথে পরস্পর বিরোধী নয়, বরং এক আয়াত অপর এক আয়াতের পরিপূরক, এতে কোনো সন্দেহ নেই। আবার অনেকে মনে করেন আদম হয়তো ফেরেশতাদের থেকে উত্তম ছিল, তাই ফেরেশতারা ব্যক্তি আদমকে সেজদা দিয়ে শ্রেষ্ঠ জীব হিসাবে প্রতিষ্ঠিত করেছে। কিন্তু এ কথাটাও ঠিক নয়, কারণ যদি আয়াতে বলা হতো ওয়াসজুদুলি ইনসানা, তাহলে হয়তো এই ভাবনাটা সঠিক হতো। কিন্তু এখানে বলা হয়েছে ওয়াসজুদুলি আদমা। এছাড়া আদম ফেরেশতাদের দলভুক্ত হওয়ার আশায় ইবলিসের ধোকায় পড়ে নিষিদ্ধ বৃক্ষ থেকে ফল ভক্ষণ করেছিল। সূরা আরাফ 20 নম্বর আয়াত। এ থেকে বোঝা যায় আদম নিজেকে ফেরেশতা থেকে উত্তম মনে করত না। এছাড়া ইবলিস নিজেকে আদম অপেক্ষা শ্রেষ্ঠ বলে দাবি করেছেন। সূরা আরাফ 12 নম্বর আয়াত। এই মর্মে আল্লাহ বলেন সৃষ্টির শ্রেষ্ঠ জীব তারাই যারা ঈমান আনে এবং সৎকর্ম করে। দলিল সূরা বানিয়া 7 নম্বর আয়াত। পক্ষান্তরে নিকৃষ্ট জীব তারাই যারা কাফির অতঃপর ঈমান আনে না। সূরা আনফাল 55 নম্বর আয়াত। কাজেই বন্ধুরা, সৃষ্টি শ্রেষ্ঠ বা নিকৃষ্ট এটা জন্মগত বা সৃষ্টিগত ব্যাপার নয়, এটা কর্মফলের ব্যাপার। কাজেই সৃষ্টি শ্রেষ্ঠ বা নিকৃষ্ট বোঝাবার লক্ষ্যে আদমকে সেজদার হুকুম হয়নি, এটা নিশ্চিত। বরং আদম সেজদার অন্য কারণ ছিল। সেটা হলো আদমের মধ্যে দুটি সত্তার অস্তিত্ব স্থাপন করা হয়েছে। এক, ব্যক্তি আদম সত্তা, যেটাকে নফস নামে অভিহিত করা হয়েছে। বন্ধুরা, আদমের মধ্যে যখন নফস সত্তা স্থাপন করা হয়েছিল, তখন সেজদার হুকুম হয়নি, কারণ প্রত্যেক নফসের মৃত্যু আছে। সূরা আনকাবুত আয়াত নাম্বার 57। দ্বিতীয়টি হচ্ছে স্রষ্টার নিজস্ব সত্তা, যেটাকে রুহু নামে অভিহিত করা হয়। আসলে রুহু হলো প্রভু সত্তা। সূরা বনি ইসরাইল 85 নম্বর আয়াত। আর বন্ধুরা, আদমের মধ্যে যখন আল্লাহর নিজ রুহু তথা প্রভু সত্তাকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, তখনই সেখানে সেজদার হুকুম হয়েছিল। সূরা হিজর 29 নম্বর আয়াত এবং 72 নম্বর আয়াত। তাহলে দেখা গেল ফেরেশতারা আদমকে কেবলা করে ব্যক্তি আদম সত্তাকে বিলীন করে বরং আল্লাহকেই সেজদা করল। তাই এটিও একটি দ্বীনি সেজদা, কারণ সেজদার ব্যবহার বা প্রয়োগ কখনো দুনিয়াবী ক্ষেত্রে প্রযোজ্য নয়, যেহেতু দ্বীনের সকল বিষয়ই একমাত্র আল্লাহর প্রাপ্য। সূরা জুমার 3 নম্বর আয়াত। তাই আদমকে যে সেজদা ছিল সেটাও নিশ্চয়ই আল্লাহর উদ্দেশ্যেই। তবে এখানে আরেকটি বিষয় পরিষ্কার ব্যাখ্যা করা প্রয়োজন, যে তিনটি কারণে আল্লাহ আদমকে সেজদা দিতে বলেছিলেন। বন্ধুরা, সেগুলি হলো আল্লাহর নিজ রুহু আদমের মধ্যে ফুৎকার করা হয়েছিল, সূরা হিজর 29 নম্বর আয়াত এবং 72 নম্বর আয়াত। দ্বিতীয় কারণটি হলো আল্লাহর সুন্দর আকৃতি ও প্রকৃতি অনুসারে আদমকে সৃষ্টি করা হয়েছে,
সূরা ৩ আয়াত নাম্বার ৪ এবং সূরা রুম ৩০ নম্বর আয়াত। বন্ধুরা, এই আয়াতটিতে খলিফা শব্দটি এসেছে। এই খলিফা শব্দের অর্থ স্থলাভিষিক্ত বা প্রতিনিধিত্ব করা। আরবি অভিধান পৃষ্ঠা নাম্বার 1266, অর্থাৎ কারো অবর্তমানে কারো জায়গা নেওয়া। এই উপরোক্তি তিনটি কারণে ফেরেশতা আদমকে কেবলা করে আল্লাহ সেজদা দিয়েছে। কাজেই বন্ধুরা, আগের বর্ণিত আয়াতগুলিতে যে আদমকে সেজদার হুকুম ছিল সেগুলি মূলতই আল্লাহকেই সেজদা করার কথা বলা হয়েছে। তাই ওই সকল আয়াতগুলি সূরা জিনের 18 নম্বর আয়াতের পরিপন্থী নয়। বন্ধুরা, এখন কথা হলো জন্মসূত্রে সকল আদম সন্তানই খলিফা নয়, বরং পৃথিবীতে যারা ঈমান আনবে এবং সৎকর্ম করবে তাদের মধ্য থেকেই যাকে ইচ্ছা তাকে আল্লাহ খলিফা নির্বাচন করেন। সূরা নূর 55 নম্বর আয়াত। এই জন্য আল্লাহ বলেন, যাকে ইচ্ছা তাকে তিনি রিসালাতের ভার অর্পণ করেন। সূরা আনআম 124 নম্বর আয়াত। বন্ধুরা, রিসালাতের ভারপ্রাপ্ত ব্যক্তিগণই হচ্ছে রাসূল, আর রাসূলগণের বা খলিফার বা মুর্শিদের কাবায় বনি আদমগণ সেজদা দিয়েই মুমিন হবেন। আর মহান আল্লাহ তাআলা এই বিষয়টা প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যই পবিত্র কোরআনে আদমকে সেজদার জন্য উপরিক্ত আয়াতগুলিতে বারবার নির্দেশ এসেছে। বন্ধুরা, অনেকেই আবার মনে করেন এই সকল আয়াতগুলি শুধু ফেরেশতার ক্ষেত্রে প্রযোজ্য ছিল, বনি আদমের জন্য প্রযোজ্য নয়। তাদের ক্ষেত্রে বলবো, এই আয়াতের ব্যবহার বা প্রয়োগ শুধু ফেরেশতাদের ক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল না, কারণ ইবলিস জিন জাতি। দলিল সূরা কাহফ এর 50 নম্বর আয়াত। ইবলিস জিন হওয়া সত্ত্বেও যখন আদমকে সেজদা না দিয়েই কাফের। এ থেকে প্রমাণিত হয় এই সকল আয়াতগুলি জিনেদের জন্য প্রযোজ্য ছিল। এছাড়া বন্ধুরা, বেহেশতের মধ্যে আদমের সাথে তার স্ত্রী মা হাওয়াও উপস্থিত ছিলেন। সূরা বাকারা 35 নম্বর আয়াত। আর ইবলিস ব্যতীত উপস্থিত সকলে সেজদা করলেন। সূরা বাকারা 34 নম্বর আয়াত। এটা থেকে প্রমাণিত হয় যে বেহেশতের মধ্যে মা হাওয়াও আদমকে সেজদা দিয়েছে। আর সেই কারণে বলা যায় বনি আদমের মধ্যেও এই সেজদার প্রয়োগ ও ব্যবহার এসেছে। সূরা ইউসুফ 100 নম্বর আয়াতে বর্ণিত আছে, ইউসুফকে সেজদা দিয়েছিল তার 11 ভাই এবং পিতামাতা। এরপরেও কেউ যদি মনে করেন এই আয়াতের ব্যবহার ও প্রয়োগ আদম থেকে ইউসুফ পর্যন্তই সীমাবদ্ধ ছিল, তাদের জন্য দলিল হলো সূরা বনী ইসরাইলের 77 নম্বর আয়াত। এই আয়াতে বলা হয়েছে, হে মোহাম্মদ, তোমার পূর্বে যে সকল রসুল এসেছে তাদের ক্ষেত্রে যেরূপ নিয়ম ছিল তোমার ক্ষেত্রেও তাই, আমার নিয়মের কোনো পরিবর্তন নাই। তাই বলা যায় আল্লাহর বিধান সকল বনি আদমের জন্য একই। কাজেই বন্ধুরা, এখান থেকে প্রমাণিত হয় যে এক ইনসান আর এক ইনসানকে আল্লাহর খলিফা হিসাবে কেবলা করে সিজদা দিতে পারেন। বন্ধুরা, এখন কথা হলো, যখন আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে আদমকে সিজদা করতে বলল, তখন সেখানে উপস্থিত ছিল সকল ফেরেশতা, ইবলিস অর্থাৎ জিন, আর ছিলেন মা হাওয়া অর্থাৎ ইনসান। আগের বর্ণিত আয়াত দ্বারা প্রমাণিত। তাই বলা যায় সিজদার হুকুম ফেরেশতাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং সকল সৃষ্টির জন্যই ছিল। বন্ধুরা, সিজদার হুকুমই ছিল আল্লাহর খলিফাকে প্রতিষ্ঠিত করার জন্য, আর আদমকে আল্লাহ খলিফা হিসাবে নির্ধারণ করেছিলেন। সূরা বাকারা 30 নম্বর আয়াত। যেহেতু মা হাওয়া খেলাফতপ্রাপ্ত নহে, তাই তিনি ইনসান হওয়া সত্ত্বেও ওই সিজদা না করলে অপরাধী হতেন, এটা নিশ্চিত। কারণ জমিনের বুকে আল্লাহ খলিফা পাঠিয়েছেন, সকল সৃষ্টির উপর তিনি প্রতিনিধিত্ব করবেন এই উদ্দেশ্যে। যেমন ইউসুফকে সিজদা করল তার 11 ভাই ও পিতামাতা। সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। সকল নবীগণের উদ্দেশ্যে আল্লাহ বলেন, প্রত্যেক সিজদার সময় তোমাদের নিজের চেহারা প্রতিষ্ঠিত করো। সূরা আরাফ 29 নম্বর আয়াত। কাজেই আদম কাবায় আল্লাহকে সিজদা করাই ইবলিস মুক্তির একমাত্র পথ। বন্ধুরা, যারা বর্তমানে যে কোনো কারণে আদম কাবায় সিজদা থেকে দূরে থাকে, তারা আদমকে সিজদার আয়াতগুলির উদ্দেশ্যকে ব্যর্থ করায় শামিল বলে গণ্য হবে। কিন্তু আল্লাহর কোনো আয়াতের উদ্দেশ্য কেউ ব্যর্থ করতে পারবে না। সূরা হুদ 20 নম্বর আয়াত। কাজেই আল্লাহ পাকের কোনো আয়াতের উদ্দেশ্য ব্যর্থ হবে এমন ভাবনা অন্তরে পোষণ না করাই ভালো। তারপরেও যারা আল্লাহর আয়াতের উদ্দেশ্যকে ব্যর্থ করার চেষ্টা করে তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। সূরা হজ 51 নম্বর আয়াত। যারা রসুলগণের বা আল্লাহর নির্বাচিত খলিফাগণের মাধ্যমে
আদম কাবায় সেজদা করেনি তারাই ইবলিসের অনুসারী কাফের। কারণ ইবলিস আদম কাবায় সেজদা না দিয়েই কাফের। সূরা বাকারা 34 নম্বর আয়াত। তাহলে বন্ধুরা আসুন ইবলিসের অনুসারী না হয়ে বর্তমান যুগের আল্লাহর নির্বাচিত খলিফা অর্থাৎ কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে আদম কাবায় সেজদা করি। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করুন আর এই ধরনের আসল সত্যকে জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা এখন এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।